শুভ সকাল বন্ধুরা, সোমবারের অনেক অনেক শুভেচ্ছা জানালাম। শুরু হয়ে গেল সকাল থেকে যুদ্ধ। তো চলুন, যেটা নিয়ে সকালবেলায় চলে এসেছি, রুটি। আজকে রুটি করেছি। রোজ রোজ লুচি পরোটা হওয়ার পর থেকে তরকারি করেছি এমনি কাঁচা লঙ্কা দিয়ে। সকালে ছেলেকেও জলখাবারে দিয়ে দেবো, বাবাকেও দিয়ে দেবো। চলে এলাম সকাল সকাল লাঞ্চ নিয়ে। হাজব্যান্ড বেরোবে, তার জন্য চটজলদি যা করে ফেললাম, কারণ বেশি কিছু করিনি। কালকে সানডেতে চিকেন ভাত অনেক কিছু খাওয়া হয়েছে। আজকে ওই সাদা মিটে করেছি, ভাত করেছি, এখানে দেশি ডিমের ডালনা করেছি। ওবেলা সকালে তরকারিটা আছে, আর একটু ঢ্যাঁড়স ভাজা করেছি। ঢ্যাঁড়স ভাজা টিফিনেও দিয়ে দিয়েছি রুটি দিয়ে। তো চলুন চটজলদি লাঞ্চটা দিয়ে দিই, খেয়ে বেরিয়ে যা। তারপর পরের দিকে একটু আলু ভাজা করবো ছেলেটার জন্যে। চলে এলাম বিকেলবেলার চা নিয়ে। ছেলে আজকে কিন্তু চাটা বানিয়েছে, আমি পড়াচ্ছিলাম, আজকে ও চাটা বানিয়ে দিয়েছে। এক একদিন বাবা বানায়, বাবা এখন অফিস থেকে ফেরেনি, তাই ছেলে আজকে চা বানিয়েছে। এই যে চাটা তো ভালোই বানিয়েছো। না না, ওর বাবা ও ভালোই চা বানায়। আজকে ওই চাটা বানিয়েছে, এবং একটা চিনি ছাড়া, আমারটা চিনি দেওয়া, মানে চামচেটা চিনি দেওয়া, আর চামচেটা যেটা নেই, মানে স্পুনটা যেটা নেই, সেটা হচ্ছে চিনি ছাড়া। ও চা বানিয়েছে, চাটা দারুণ হয়েছে। এক চুমুক খেয়ে দেখেছি। এইগুলো না পড়াতে বসে যখন মাঝে মাঝে পাই না, খুব ভালো লাগে। চলে এলাম বন্ধুরা প্রতিদিনের সন্ধ্যেবেলা একটুখানি, যেটা প্রত্যেক দিনই আসি। ছেলে পড়াশোনা করছে, একটু মুড়ি মেখে নিলাম, পড়িয়ে উঠলাম, একটু মুড়ি মেখে নিয়ে এলাম। তো মুড়ি মাখা একটু সন্ধ্যেবেলা একরকম হয়ে যাওয়ার থেকে একটু মুড়ি মাখলাম। আমার আর ছেলের বাবা এখনও আসেনি, এলেই চা আর একটু মুড়ি মাখা হবে। তো চলুন সন্ধ্যেবেলাটা একটু মুড়ি খাই। তবে যেটা বলা হচ্ছে যে সামনে বাংলা মিডিয়ামের পরীক্ষা, তাই একটু তোড়জোড় করে পড়াতে হচ্ছে ওদের। এটা ওদের 30 করে হবে প্রথম, আর 10 করে সারপ্রাইজ টেস্ট হয়েছে, কোনো কোনো আবার 15তেও হয়েছে। তা চলুন, পড়াশোনা তো করতেই হবে। এখন যেমন ইংলিশ মিডিয়ামের চাপটা একদম নেই ওদের, এখন নতুন করে সেশন আরম্ভ হবে এপ্রিল থেকে। পরীক্ষা হয়ে গেছে, অনেকের রেজাল্ট বেরিয়েছে, অনেকের রেজাল্ট আবার 27 তারিখে বেরোবে। তো এইভাবেই চলছে এখন গতানুগতিক জীবন। রাতে চলুন আবার দেখা হচ্ছে, কথা এলাম বন্ধুরা। আজকে রাতের ডিনার দেখাতে পারছি না, কারণ আজকে আমাদের একটা নেমন্তন্ন ছিল, ছোট্ট করে বার্থডে। তো সেখানে আমরা তিনজনেই অফিস থেকে বাবাই ফিরে আমরা তিনজন গেছিলাম, একটু আগে ফিরলাম। তো সেখানে দেখানোর মতন নয় বলে সেটা দেখাতে পারিনি, তাই আজকে রাতের ডিনারটা দেখাতে পারলাম না। তবে আজকে দুপুরবেলাটা খুব ভালো লেগেছে, কারণ দুপুরবেলাটা আজকে আমি ছেলে দুজনে একটুখানি গেছিলাম ব্যাংকে। তো ব্যাংক থেকে ফেরার সময় ও আমাকে গাড়ি করে নিয়ে গেছিলো। ব্যাংক থেকে একটা কাজ মিটিয়ে ফেরার সময় আমরা একটুখানি আইসক্রিম খুঁজছিলাম, ভালো দুপুরটা গরম ছিল বলে। তো এসে আরামবাগ থেকে আইসক্রিম নিলাম, দুজনে দুপুরবেলা খেয়ে বেশ ভালোই দুপুরবেলাটা কাটলো। একদিন হয় না একটুখানি বেরোনো। তো ব্যাংকের কাজটা আমি একাই যেতাম, কিন্তু যেহেতু আজকে বাড়ি ছিল, বললো চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি গাড়ি করে। ও নিয়ে গেল, তার পারিশ্রমিক হিসাবে বললো একটু চলো মা, একটু আইসক্রিম খাবো। চল। ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদারটাও একটু গরম গরম রয়েছে দুপুরবেলা, তো বেশ ভালোই লাগলো। তো এরকম ছোটোখাটো আনন্দগুলোর মধ্যে না আলাদা রকম একটা অন্যরকম একটা আনন্দ থাকে, যেটা বলে বোঝানো যাবে না। তো চলুন আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।